এইচএসসি 27 অলরেডি তোমাদের কিন্তু দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কিন্তু সামনে নতুন যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো পড়ার পাশাপাশি তুমি প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলোতে গ্যাপ দিয়েছো সেগুলোও কিন্তু একইভাবে বেসিক টু ডিটেলস শেষ করে ফেলার সময়। কারণ তুমি যদি এখন থেকেই এই সময়টা কাজে না লাগাও তাহলে দেখা যাবে যে শেষের 3 থেকে 4 মাসে তুমি কিন্তু বেসিক টু ডিটেলস পড়তে পারবে না। শুধুমাত্র কিন্তু এখন বোর্ড পরীক্ষার জন্য যে শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো পড়লেই হয়ে যায় তা কিন্তু না। তুমি এবারের পরীক্ষা তো দেখতে পেয়েছো, বেসিকগুলো কিন্তু ক্লিয়ার রাখা এবং ভিতরের জিনিসগুলো ভালোভাবে একদম ডেপথে গিয়ে শেষ করা কিন্তু এখন জরুরি। তাই আমরা কিন্তু আমাদের ফিজিক্স মাস্টার প্রোগ্রামে নতুন চ্যাপ্টার, ফিজিক্স সেকেন্ড পেপারের নতুন চ্যাপ্টারগুলো যেগুলো তোমার সামনের প্রি টেস্ট পরীক্ষা বা অন্যান্য সামনের পরীক্ষাগুলোর জন্য সিলেবাসে রয়েছে সেগুলো পড়ার পাশাপাশি আমরা কিন্তু একই সাথে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলোও কিন্তু সমান তালে পড়ে এগিয়ে যাচ্ছি। সো আমরা কিন্তু ইতিমধ্যেই আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার শেষ করেছি এবং আজকে আমরা কিন্তু ফিজিক্স প্রথম পথে আরও একটা চ্যাপ্টার শুরু করলাম এবং আমাদের টার্গেট সামনের তোমাদের হচ্ছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর জানুয়ারির মধ্যে, মানে ডিসেম্বর মাসের মধ্যে, ডিসেম্বর মাসটাকে আমরা টার্গেট করেছি। এর মধ্যেই আমরা আমাদের সমস্ত ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার চ্যাপ্টারগুলোকে একদম ক্লিয়ার করে দিব। এবং আমরা কিন্তু শুধুমাত্র ফর্মুলা এবং হচ্ছে সিকিউ সেগুলো করছি না, আমরা একদম বেসিক থেকে স্টার্ট করছি। যা যা তোমার জানা প্রয়োজন এমসিকিউ সহ, তোমার একটা চ্যাপ্টারের এমসিকিউ ভালো মতো পারতে হলে ওই চ্যাপ্টারটা কিন্তু ডেপথে জানা থাকতে হবে, কারণ এমসিকিউ কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করে। তো আমরা কিন্তু প্রতিটা টপিক পড়ার পাশাপাশি সেখান থেকে অ্যাডমিশনে কী ধরনের প্রশ্ন আসতে পারে, বোর্ড স্ট্যান্ডার্ড কোন প্রশ্ন আসতে পারে এবং সিকিউতে কী কী প্রশ্ন আসতে পারে, পাশাপাশি এমসিকিউতে কী কী প্রশ্ন আসতে পারে আমরা একই সাথে শেষ করে ফেলছি। আমরা হয়তো বা একটা চ্যাপ্টারের 2টা টপিক মিলে আসলে একটা সিকিউ হয়, তো ওই 2টা টাইপকে আমরা আগে শেষ করছি এবং সেখান থেকে সিকিউ সলভ দেখাচ্ছি আমরা আর একটা পর্বে। এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু দেখো, তোমাকে আমি একটু দেখাই কীভাবে আমরা গুছিয়ে পড়ছি। দেখো আমাদের এই চ্যাপ্টারটা আমরা কীভাবে শেষ করব, তোমাকে আমি একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি যে আমরা এখানে পড়ন্ত বস্তু, মহাকর্ষ সূত্র, কেপলারের সূত্র, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ আমরা এইটা একদিনে শেষ করব এবং পরের দিন আমরা অভিকর্ষ ত্বরণ পরিবর্তন এবং সিকিউ সলভ 1, অর্থাৎ এই পুরো টপিকগুলো এই অভিকর্ষ ত্বরণের পরিবর্তন মিলিয়ে আসলে দেখা যাবে এক টাইপের সিকিউ আসে। আমরা এই টপিকগুলো বেসিক থেকে শেষ করে আমরা এখানে সিকিউ সলভ করে ফেলবো এবং পাশাপাশি প্রতি ক্লাসে আমাদের এমসিকিউ থাকছে। প্রতি টপিক পড়ার পাশাপাশি যে এই টপিক থেকে ভাই তুমি যে পড়লা, এই টপিক থেকে তোমার পরীক্ষায় কী কী এমসিকিউ আসতে পারে, কীভাবে আসতে পারে, কী কী অ্যাডমিশনে প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা একসাথে শেষ করছি। একইভাবে দেখো এরপরে আমাদের মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহ টপিকগুলো আমরা একদম বেসিক থেকে কভার করবো। অ্যাডমিশনে কী প্রশ্ন আসে সেগুলো আমরা রিটেন টাইপে সলভ করবো, কারণ ওই প্রশ্নগুলি দেখা যাবে কখনো কঠিন প্রশ্ন আসলে সিকিউর মধ্যে ঢুকাই দিচ্ছে। সো ওই জন্য কিন্তু আমরা সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছি আমরা, যেহেতু হাতে আমাদের এখনও সময় আছে। সো আমরা সেই সময়টা কাজে লাগাচ্ছি। তারপরে সিকিউ সলভ 2, মানে আমাদের সিকিউ সলভ 1 হয়েছে এবং আরও একটা সিকিউর পর্ব হবে এই সাথেই। এবং একইভাবে এই চ্যাপ্টারে আরেকটা সিকিউর পর্ব রয়েছে, মহাকর্ষ বিভব প্রাবল্য এবং আদার্স। আর যা কিছু আছে চ্যাপ্টারে সেগুলো আমরা এই আদার্স টাইপে শেষ করে এই টাইপগুলো দিয়ে যে এই টাইপের সিকিউ হয় সেগুলো আমরা একসাথে শেষ করবো এবং প্রতি ক্লাসে এমসিকিউ থাকবেই প্রতি টপিক পড়ার পাশাপাশি। তোমাকে জাস্ট একটু ধারণা দিয়ে দেখো আমরা প্রথমেই শুরুতে প্রত্যেকটা জিনিসে দেখো আমরা কিন্তু বেসিক জিনিসগুলো যা যা তোমার এখান থেকে জানা প্রয়োজন বেসিকগুলো দেখেছি এবং দেখো আমরা একেবারে যেগুলো তোমার এমসিকিউর জন্য আসতে পারে, যে সকল কথাগুলো তুমি হয়তো বা বই থেকে রিডিং পড়ো না সেগুলো সহ কিন্তু দেখো কাভার করে দিচ্ছি। তো তুমি পড়লেই বুঝতে পারবে খুব সহজভাবে কোন প্রশ্নের কোনগুলোর প্রমাণ তোমার দরকার, সেই সমস্ত জিনিসগুলো দেখো আমরা একসাথে তোমাকে গুছাই দিচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো এখান থেকে কি দেখো রুয়েটের প্রশ্ন এসেছে এটা, এবং এইটা শুধু রুয়েটে না, এটা আমাদের সিকিউ স্ট্যান্ডার্ড প্রশ্ন। তো রুয়েটে এসেছে কিন্তু সিকিউ স্ট্যান্ডার্ড, সো আমরা কিন্তু সেটা তোমাকে এখানে করিয়েছি। সিকিউ সলভ আমরা করিনি, সিকিউ সলভে তো করাবোই, কিন্তু তোমাকে আগেই আমরা এখানে করিয়ে রেখেছি। দেখো এটা চুয়েট এসেছে কিন্তু এটা আমাদের সিকিউ স্ট্যান্ডার্ড, সিকিউতে আসতে পারে সেজন্য আমরা করেছি। এটা আমাদের সিকিউতে আসতে পারে। হ্যাঁ, এবং কিছু কিছু প্রশ্ন এগুলো অ্যাডমিশনে এসেছে যে এগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে, সেগুলো যেহেতু এই টপিকের মধ্যে পড়ে যতভাবে দেখো একদম আমরা কিন্তু ডেপথে গিয়ে এগুলো দেখেছি। মানে তোমার একটা ওভারভিউ চলে আসবে পুরো চ্যাপ্টার, আগে পড়ো নয় সুন্দর আইডিয়া চলে আসবে একেবারে না পড়া থাকলেও। সো দেখো, এবং তারপরে কিন্তু আমরা দেখো যে এমসিকিউগুলো সলভ করেছি, বোর্ডে এসেছে আমাদের। দেখো এই প্রশ্নগুলো আমাদের বোর্ড পরীক্ষা এসেছে। সো এগুলো আমরা একসাথে শেষ করে ফেলছি এই টপিকের মধ্যে যেহেতু ছিল। সো আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমরা আমাদের এই ফিজিক্স মাস্টার প্রোগ্রামে কীভাবে আগাচ্ছি। যদি তুমি মনে করো তুমি ফিজিক্সটাকে খুবই সহজভাবে একদম ডেপথে শেষ করতে চাও, এখনই তোমার সময় শুরু করার। সো আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দুর্দান্ত কিন্তু আমরা কিন্তু সুযোগ দিচ্ছি, ফার্স্ট পেপার ফুল এবং সেকেন্ড পেপার ফুল একদম সব কিছু কিন্তু তুমি এখন অফারে 1299 টাকার অফারটাতেই তুমি কিন্তু এখনও নিতে পারবে। সো যারা মনে করো ফিজিক্সটাতে তুমি খুব সুন্দরভাবে একটা কামব্যাক দিতে চাও, পিছনের পড়াগুলো তো যেগুলো গ্যাপ রয়েছে সেগুলো কাভার করতে চাও, সামনের নতুন পড়াগুলো শেষ করতে চাও, আমরা কিন্তু এটা একসাথে এগিয়ে যাচ্ছি। সবাইকে ওয়েলকাম আমাদের ফিজিক্স মাস্টার প্রোগ্রাম এই ব্যাচে। সো সবার জন্য শুভকামনা থাকলো, নিজের মতো করে পড়াগুলো গুছিয়ে নিতে থাকো এখন থেকেই। তোমার যে স্বপ্ন, তুমি যেই
বিশ্ববিদ্যালয় বা তুমি যে ইউনিভার্সিটিতে বা তুমি যে মেডিকেলে তুমি আসলে চান্স পেতে চাও, তো সেটা যেন তোমার স্বপ্ন যেন পূরণ হয়, বা তোমার যদি অন্য কোনো স্বপ্ন থাকে সেই স্বপ্নটার পিছনেও তুমি আসলে যেন আসলে ভালো একটা আসলে এফোর্ট দিতে পারো, সেই জন্য নিজেকে সেইভাবে করে গড়ে তুলো। তো সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তুমি হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা মেসেজ দাও এবং লেখো এইচএসসি 27 ফিজিক্স মাস্টার প্রোগ্রাম, তাহলে তোমাকে ডিটেলসটা দিয়ে দিবে, কীভাবে যুক্ত হবা সব কিছু পেয়ে যাবা। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো, দেখা হবে ফিজিক্সের ক্লাসগুলোতে।